চেয়ে দেখো বহু দূরে একখানি তোরি দেখা যাই গো তরি দেখা যায় ওই তো তরি যেমন দেখা দিয়েছে পরিমা বললেন তা দেখা যাক তুমি যাচ্ছে ললিতা তুই তোর গলার তো জোর আছে তুই একবার হাঁটবে একবার হাঁটবে ও নাবিক নাবিক করে দেখেছে ললিতার গলা ধরে গেছে পরিমার কাছে গিয়ে বলছে পরিমা আমি এত টাকা ডাকলাম ওপারের লোক শুনতে পাচ্ছে আরে নৌকার উপরে নাবিক দাঁড়িয়ে আছে
নৌকার নাবিক শুনতে পাচ্ছে না। তা আমার মন বলছে নাবিক কালা, কালা গো কালা, শুনতে পায় না। বিশাখা গিয়ে বলছে দেখো, যে কালা হবে সে নাবিক হতে পারে, কিন্তু তাকে পাড়ে লাগানোর জন্য ভালো করে চোখে দেখতে হবে। চোখে যদি ভালো করে না দেখতে পাই তাহলে লাগাতে পারবো না। সঠিক কথা। হ্যাঁ, এই বলে হাতে ইশারা করে ডাকছে, ও নাবিক, ও নাবিক। নৌকা নিয়ে এসো, আমাদের পারে করে দাও। এই হাঁটতে হাঁটতে আর হাতের ইশারা করতে গিয়ে হাত দুটো খিল ধরে গেছে। বিশাখা বলছে, ও ভাই, ললিতা তো বললো কালা, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে নাবিক কন্যা, নাবিক কন্যা গো। বড়িমা বলছে, হ্যাঁ তোরা ঠিকই বলেছিস, তোরা যা বলছিস ঠিকই বলছিস, কিন্তু যা ভাবছিস সেটা ঠিক নয়। নাবিক কানাই বটে, 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 কানাই বটে। নাবিক কানাই বটে। ব্রজ রাখালরা কি বলে রাখে? কানাই। নাবিক কানাই বটে, কিন্তু যেটা ভাবছিস কানে চোখে কম দেখে সেটা নয়, নাবিক সব দেখে। আর যেটা বলছিস কালা, গায়ের রং কালো বলে ব্রজগোপীরা কি বলে রাখে? কালা। তার নাবিক কালাই বটে, কানাই বটে। রাধারানী বলে, হে রাধে, ভাব পারে যেতে গেলে, একুল থেকে ওকুলে যেতে গেলে আকুল প্রাণে ডাকতে হবে। রাধারানী দুটি বাহু উত্তোলন করে নয়ন জলে ডাকতে লাগলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা কুল ছেড়ে কুল পাবো বলে তোমার পার ঘাটায় দাঁড়াই, আমাদের পার করে দাও, আমাদের পার করে দাও। কেমন ডাকার মতন দেখেছে। অমনি আজকে কি হলো? ওগো নবীন নাবিক সামনে নৌকা নিয়ে এলো, নবীন নাবিক সামনে নৌকা নিয়ে এলো, নবীন নাবিক সামনে নৌকা নিয়ে এলো। নিয়ে ঢুকেছি যমুনা দুপুরে আলো হলো, নিয়ে ঢুকেছি যমুনা দুপুরে আলো হলো। নেই বলে কেটে যাবে এসো হে তরিতে, নেই বলে কেটে যাবে এসো হে তরিতে, এইবার বেতন চুকায়ে আগে তাও হাতে, বেতন চুকায়ে তাও হাতে, এইবার বেতন চুকায়ে আগে তাও হাতে, আর বেতন চুকায়ে আগে তাও হাতে। যেমন বলেছে বিশাখা ভালো করে নাবিককে দেখে বলে, ও মা, তুমি নাবিক, তুমি নাবিক। যেমন বলেছে তোমাদের আগে করে নেবো, তারপরে পার করবো। রাধারানী বললেন, দেখো বড়াই, একে তো নাবিক জাতি লোভের অতি বড়, লোভের অতি বড়, ধনের লাগিয়া পাছে ডুবাই আমার, ডুবাই আমার মন বলছে এই নাবিক নিশ্চয়ই এই পথে কোনো ধন ভাণ্ডার নিয়ে পার হচ্ছিল, আর পার হতে গিয়ে নাবিকের তো লোভ আছে, তাই সেই ধনীকে মধ্য নদীতে গিয়ে জলে ডুবিয়ে মেরেছে, আর মারার পর তার ধন ভাণ্ডার লুণ্ঠন করে নিজে অঙ্গে অলঙ্কৃত করেছে, আর বাকি যেটুকু ছিল কোথায় আর রাখবে? নৌকা খানাকে সাজিয়েছে। তা না হলে বল বলে এত ধন কোথায়
পেয়েছে, নইলে এত রঙ পাবে কোথায়? পরিমা বললে শোনো, তোমরা কেউ বুকে হেরো না, আমরা কহিব বংশের যোগান, বংশের যোগান মুখে না হারিও কেহ, দেহ দাস জগন্নাথে কহে শশী সলকলা পেলে কি ছাড়ে চারে বেলা এইটি বলে যেমন পেশাটা করলে হাগো তোমার নৌকায় পার হতে কত করে নাও, বলি শোনো ওগো আমার সুন্দর যে বায়াসী দিবে পা আমরা ছাড়ে আনা দেব কোটি কার করো তাড়াতাড়ি আমরা চারা না, হ্যাঁ চারা নাই পার কোটি না গো, চারা নাই পার কোটি না চার চোখে ফুটানা চারা নাই পার কোটি না সত্যতে দাদা করবে হইব আমি চারা না পার করি না, আমি সত্য ত্রেতা দাপর করি, এই চার যুগেই আমি নামি। আর চারা না দিলে কি হয় জানো, চতুর্বর্গের ফল লাভ হয় না। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বেশ পাঁচ আনা নাও, কাছে তো হবে, বলে পাঁচ আনা তো হবে না। কেন? কারণ পঞ্চভূতির মধ্যে আমি কাউকে পার করি না। কি কি? স্থিতি, অপ, তেজ, মরুদ, বোম। ললিতা বলছে তাহলে তো ছয় আনা তো পার করবে না, বলবে সর্বীকু বশীভূত হতে হবে। তাই এক কাজ করুন নবী, সাত আনা নাও, সাত আনা তো হবে, বলে আমি সপ্ত লোকের মাঝে কাউকে পার করি না। নে বাবা, ও বড়াই তাহলে কি করবে? কত আট আনা? একবারে আপনার চলে যাবো, তাহলে আট আনা নাম করি, পার করো তাড়াতাড়ি। ললিতা পরিমার কথা শুনে গোবিন্দ বললেন, হ্যাঁ আমি আট আনায় পার করি না গো, 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 কানে কানে না দিলে আট আনায় পার করি না গো, কানে কানে না দিলে আট আনায় পার করি না গো, কানে কান দিতে হবে তবে আট আনায় পার করবো। আর কি জানো, জীবের অষ্টপাশে বন্ধন আছে, সেই অষ্টপাশ ছিন্ন না হওয়া পর্যন্ত আমি কাউকে পার করি না। আটানা মানে কি গো? তাহলে আপনার পার করবে না মানে কি? ও আপনার বুঝি না। বেশ, তাহলে একটা করে আধুলি নাও, আদুলি আধুলি নাও, আধুলি। আমি আধুলি ছুঁই না, আমি আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না, আমি আধুলি ছুঁই না, ভক্তি মত ধুলি ছাড়া আধুলি ছুঁই না, গোপী পাদ ধুলি ছাড়া শূন্য বদলা লইয়া গোপী পাদ ধুলি
আদুলি আর ললিতা বললো আধু, আটা না, তাহলে বাড়লো না কমলো? বাড়লো, একই থাকলো। তা যেমন রাধারানী দেখলেন অধিক বেলা হচ্ছে, আমাদের হাটে যেতে হবে, তাই কি করলে, শোনো নাবি, তুমি এক কাজ করো, 12 আনা নাম করি আর করবা। এই যেমন বলেছে গোবিন্দ দেখলেন, তাহলে রাজনন্দিনীর উপর দিয়ে আর কেউ যেতে পারবে না। হে রাজনন্দিনী, তোমরা 1 আনা থেকে যখন 12 আনায় এসে দাঁড়িয়েছ, এবারে আর একটু 12 না, আরেকটু বাড়ো না, আরেকটু 12 না, আরেকটু বাড়ো না, হবে দেখো 16 আনা, আর একটু 12 না, হবে দেখো 16 আনা, ইন্দ্রিয় কইরে, 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 হবে দেখো 16 আনা, আরেকটু বাড়ো না। 10টা ইন্দ্রিয় আর 6 রিপু একত্রিত করলেই হয় 16 আনা। যেমন বলেছে রাধারানী বললেন, তোমার নৌকায় পার হব বলে আমরা এক মন প্রাণ হয়ে এসেছি। যেমন বলেছেন অমনি গোবিন্দ বলেন, তা 16 আনা যখন তোমরা দেবে, ও হে চাঁদ বদনি ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো না, চাঁদ বদনি ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো না, চাঁদ বদনে ওঠো না। ওই যে ধনী চাঁদ বদনি এসে কথা ওই যে ধনী চাঁদ বদনি হেসে কথা কয়। প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করে বলছি, তবে অর্ধেক মূল্য ছাড় দিব, ধনী ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো না, চাঁদ বদনে ওঠো না, ওঠো না, ওঠো না, এই যেমন বলেছে অমনি রাধারানীর সখীরা সবাই মিলে উঠতে যাচ্ছে। যেমন উঠতে গিয়েছে গোবিন্দ বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই একসাথে উঠতে হবে না, তোমরা সবাই উঠতে যাচ্ছ কেন? বলে কেন, আমরা একসাথে পার হব? বলে না, আমার নৌকায় 1 মন হয়ে ওজন হয়ে উঠতে হবে। বলে ও, তাহলে তোমার নৌকার পার হওয়ার জন্য বাড়ি থেকে 1 মন ওজন হয়ে আসবো? বলে না, আমার পার ঘাটায় এসে ওজন হতে হবে, 1 মন হতে হবে। যেমন বলেছে, তা আমি আগে কাকে পার করবো জানো? আমি আগে কাকে পার করবো? অল্প বয়সী ওই যে রূপসী, অল্প বয়সী ওই যে রূপসী, আরো ললনায়নী, ওগো উহারে পারে আগে লয়ে যাব দিয়া, জয় জয় ধনী, উহারে আগে পারে হয়ে গেল কি জয় জয় ধনী। ওই ধনীকে পার আগে করিব, ধনীকে পারে আগে করিব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, ওই ধনীকে পারে আগে করিব। জয় রাধে শ্রী রাধে বলে, ওই ধনীকে পারে আগে করিব। উহারে পারে আগে লয়ে যাব দিয়া, জয় জয় ধনী। এই যেমন বলেছে রাধারানীকে আগে পার করবো, সখীরা বলছে দেখো, ওই রাধারানী আর আমরা কেউ অভিন্ন নয়, আমরা এক। বলে সেটা কেমন? আচ্ছা মা, লীলাটা কার? এই যে নৌকা বিলাস লীলা, লীলাটা কার? রাধা গোবিন্দের লীলা। তাহলে সেখানে সখীরা এলো কেন? কেন মা? কারণ সখীরা না আসলে লীলা পুষ্টি হয় না।